ধর্মীয় জায়গা যদি ভেঙে দেয়, আমি ওমর আল্লাহর দ্বীনের বিধান অনুযায়ী আমি তাকে শাস্তি দেব। লিখিত আকারে জানিয়েছে। কিছু মানুষ ইসলামকে না জেনে নোংরা নোংরা ভাষা ত্যাগ করে। কেন করে? ইসলামকে কেন নোংরা ভাবে দেখছে? দেখবেন ইসলামকে নিয়ে পড়ে ব্যক্তিগত জীবনটা নিয়ে ইসলাম বিচার করলে হবে না। ইসলাম আমার রাসূলকে নিয়ে থাকে। আজও গোটা পৃথিবীর মধ্যে কবুল জানাকে এক নামটা হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলা গেল না? আজও আপনি গুগলে গিয়ে লিখে গোটা পৃথিবীর প্রেসিডেন্টকে লিখে দেখবেন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলবেন না? আমার নবীর আদর্শ, নবীর আখলাক, নবীর চরিত্র যদি নবীর জীবনী পড়ে না পড়ে, আমার নবীর আদর্শ আল্লাহ পাক কুরআন শরীফে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। জোরে বলবেন না? বললেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক নবীর আদর্শ বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিল আযীম। জোরে বলুন না সুবহানাল্লাহ। অষ্টম হিজরিতে ফতে মক্কা হয়েছে, মক্কা বিজয়। অষ্টম হিজরি ফতে মক্কা, মক্কা বিজয়। নবী পাক দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাষণ দিচ্ছেন আর কাঁদছেন। ও আমার দেশবাসীরা, মনে পড়ে আমি সেই আব্দুল্লাহ বাটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কত কষ্ট দিয়েছে। আমাদের সেই দুঃখ দিবার দিনগুলিকে মনে পড়ে। আমি যখন কাবা শরীফের সামনে দাঁড়িয়ে আমি নামাজ পড়ছিলাম, আমি যখন সিজদায় গিয়েছিলাম, তোমরা এসে আমার পিঠে মোড়া উটের ভুঁড়ি চাপিয়ে দিয়েছে। আহা, আমার বেটি ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ছোট ছোট আঙ্গুল দিয়ে বাচ্চা দিয়ে ওই ভুঁড়ি টেনে নামাবার চেষ্টা করে, নামাতে পারছে না। কেঁদে কেঁদে তোমাদের কাছে গিয়েছিল, তোমরা থেকে ফিরিয়ে দিয়েছে। আমি সেই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে আল্লাহ আমার হাতে এই মক্কাটাকে তুলে দিয়েছে। জোরে বলো। নবী পাক একটা একটা করে দুঃখের কথা বলছে। মনে পড়ে আমাকে, তোমাদের মনে পড়ে আমাকে তোমরা দ্বীনের প্রচার করতে দিও। কত দুঃখ, কত কষ্ট আমাকে দিয়েছে। নবী পাক একটা একটা করে বলে চোখ ভরা পানি এনে বলেছে, ও আমার স্বদেশবাসীরা, দেশবাসীরা, তোমরা আমাকে কষ্ট দিয়েছ, আমি রাসূল তোমাদের বদলা নেব। আমি নবী আজকে তোমাদের করে আল্লাহর রাস্তায় আমি তোমাদের মাফ করে দিলাম। জোরে বলো। আর কি জোরে বলা গেল না? এটা হলো আমার রাসূলের আদর্শ, এটা হলো আমার নবী পাকের আখলাক। আপনি আমার নবীকে বাজে বার্তা দিয়ে দিলেন, আপনি আমার নবীকে দুটো নোংরা কথা বলে দিলেন। বলে কি জন্য? মনটা চাই না একটু শান্তিতে বাস করে, সবাইকে ভালোবাসা দিয়ে কাছে টেনে কাঁধে কাঁধ মিলিয়ে চলি, শান্তি, এটা কি চাই না? মনে রাস্তাঘাটে একটা পরিস্থিতি নোংরা, পেট খোলার মতো না, অশান্তি আর অশান্তি, মারপিট আর মারপিট, নোংরা আর নোংরা, ঠিক না? এই শিবপুর হাওড়া, এই শিবপুরের দিকে জোরে হাওয়া হলো, মানুষ কাঁপছে। রোগা প্যাকাটি বড় পালা লাঠি নিয়ে টোটোওয়ালা কি নাম তো, টোটোওয়ালা দাঁড়িয়ে আছে। মুসলমান দেখে তার গা সহ্য হচ্ছে। ওরা কিন্তু হিন্দু নয়, ওরা আলাদা একটা ব্যাপার আছে, মাথায় একটা অন্য কিছু। প্রকৃত সনাতন ধর্মের অনুসারীরা অশান্তি চায় না, ধর্মে অশান্তি শেখায় না। আরেকজন কাছে গরিব মানুষ ঔষধ দিয়ে কি করছে, এই কাজে টেবিলের কাছে গিয়ে লাঠি দিয়ে পয়সা খাচ্ছে। এগুলোকে আইনের সাহায্য নিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ছিলতে হবে। আইনের সহায়তা নিয়ে দেশ, আইন, সংবিধান যে অধিকার দিয়েছে সেই সংবিধানে ফেলে এগুলোকে শাস্তি প্রকাশ্য দিতে। এত সাহস তোমার হয় কি? এত সাহস? ওটা যদি কোনো মুসলমান করতো ওটাও
কি আছে সম্প্রদায়কে সে ঠেট দেবেই হবে। আমরা পুলিশ সিটি পুলিশকে সাধুবাদ জানাই, গতকালকে ওই নোংরা লোক ছেলেটাকে অ্যারেস্ট করেছে। প্রশাসন ভাইয়েরা তো কাজ করতে চায়, অনেক সময় প্রশাসন ভাইদের কারো কাজ করতে দেয়া হয় না। অনেক সময় এই যেমন গুনগার ব্যাপারটা প্রশাসন ভাইয়েরা অ্যারেস্ট করে ছাড়া পেল কি? ভিন্ন দেশে আমাদের পাশে শত্রু দেশের পতাকা তুলে ভারতবর্ষে মুর্দাবাদ লিখতে যাচ্ছে, এই সাহসটা পায় কি করে? আর সেই নোংরা লোকগুলি আবার পরের দিন ছাড়া পায় কি করে? হবে না, যারা সমাজে দাঙ্গা লাগাচ্ছে তাদের অ্যারেস্ট করে। আইনের অপব্যবহার করবেন না, আইনের অপব্যবহার করবেন। সব সময় এক অবস্থা থাকে না, মনে রাখবেন। নদী একবার ভাঙে আর একবার কি ভাঙে, একবার ঘরে তো আর একবার কি ভাঙে। আমার ভাইয়েরা, বাচ্চাদেরা, ছেলেরা, যুবকেরা, মুরুখ, মায়েরা, বোনেরা, মেয়েরা, আজাদে জুবায়ের ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জামানায় ওনাকে মিশরে পাঠালেন। মিশর হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা ওনার নেতৃত্বে মিশরে ৩,৫০০ সৈন্য পাঠিয়েছে। বাইতুল মুকাদ্দাস ফাতে হলো 14 হিজরি কমপ্লিট। হযরত আমর ইবনে আস মিশরের বর্ডারে চিঠি লিখলেন, হুজুর এদের সৈন্য অনেক, আরো কিছু পাঠান। ওমর ফারুক আরো ৪,০০০ সৈন্য পাঠালেন। চিঠিতে লিখলেন, প্রত্যেক ১,০০০-এর সাথে এক একজনকে পাঠিয়ে আরো ৪ জনকে পাঠালাম। এই ৪ জন এক একজন আরো ১,০০০-এর সঙ্গে লড়ার ক্ষমতা রাখে। জোরে বলুন। এই ৪ জনের মধ্যে একজন ছিলেন হযরত জুবায়ের ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু আনহু, আমার নবীর নিজের ফুফুতো ভাই, ফুফুত ছেলে, ১৫ বছর বয়সে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ বললেন না? জুবায়ের ইবনুল আওয়াম। আল্লাহ রাসূল তাআলাকে বলেছেন, জুবায়ের তুমি হলে প্রথম ইসলামের মধ্যে প্রকাশ্য তলোয়ার উত্তোলন, তোমার আগে কেউ তুলতে পারে। আল্লাহ নবী দ্বীনের জন্য বার হয়ে গেলেন। ও যুবকেরা, আল্লাহ নবী ইসলামের প্রথম যুদ্ধে চলে গেলেন। আল্লাহ নবী বদরের জমিনে চলে গেলেন। মাত্র ৩১৩ জন সাহাবা, মাত্র ২টি ঘোড়া, একটা ঘোড়া পিঠে হযরত জুবায়ের ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু হলদে পাগড়ি মাথায় নিয়ে যুদ্ধখানা চালিয়ে যায়, যুদ্ধখানা করে যায়। আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন, ও বাবা জুবায়ের হলদে পাগড়ি পরছো বাবা, আল্লাহ পাকের দরবারে এতটা পছন্দ হয়ে গিয়েছে, এতটা কবুল হয়ে গিয়েছে, তোমার ভঙ্গিমায় আল্লাহ পাকের ফেরেশতারা নাজিল হয়েছে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ও বাবা জুবায়ের, আল্লাহ রাব্বুল আলামিন বদরের জমিনে যতদূর ফেরেশতা পাঠিয়েছেন বাবা, সবার মাথায় হলদে পাগড়ি পরে নাজিল হয়েছে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। তুমি হলদে পাগড়ি পরেছো, আল্লাহ এই বদরের জমিনে যত ফেরেশতা পাঠিয়েছেন সবার মাথাতে আল্লাহ পাক হলদে পাগড়ি পরিয়েই পাঠিয়েছেন। জোরে বলবেন না? কম বেশি ৫,০০০ বদরে ৫,০০০ ফেরেশতা, নবী বলতেন সবার মাথাতেই হলদে পাগড়ি। জোরে বলুন। ভালোবাসা বলা গেল না? এই দুজন সাহাবা উঠে দাঁড়িয়ে গিয়ে বলে, হুজুর আমরা দুজন হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু আনহু লাশটাকে আনতে যাব। নবী বললেন যাও, কিতাব এসেছে রাত্রিরে সফর করতে, দিনে লুকিয়ে থাকতে, রাতে যেতে আর দিনে লুকিয়ে থাকতে। এই করে করে তানি এইমে চলে গেছে। দূর থেকে দেখছে লাশটা ঝুলছে, ৪০টা কাফের পাহারা দিচ্ছে, ৪০ জন কুরাইশ পাহারা। আল্লাহর হুকুম হয়ে গেল একসাথে ৪০ জন বেহুশ হয়ে জমিনে
পড়ে গেল। জোরে বলো, জোরে বলা গেল না। হযরত মিকদাদ ইবনে আমর, হযরত জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজনে চলে গেলেন। লাশটাকে খুলে নামিয়ে নে, ঘোড়া পিঠে তুলে নে, মদিনা শরীফে থেকে রওনা হয়ে গেলেন। ও যুবকেরা, কিছুক্ষণ পরে 40 জন কাফেরের হুঁশখানা ফিরে গেল। লাশটাকে দেখতে পেল না, লাশটাকে নজরে পেল না। 40 জন কাফের ঘোড়া পায়ের চমতে গিয়ে পিছনে বার হয়ে গেল, পিছনে রওনা হয়ে গেল, কাছে কাছে পৌঁছে গেল। আল্লাহ পাকের হুকুমে, আল্লাহ নবীর নূরে জবান শরীফে আওয়াজ কানে ভেসে ভেসে আসে, ও বাবা মিকদাদ ইবনে আমর, ও বাবা জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আমি নবী আমার খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার কাছে কেঁদে কেঁদে দোয়া চেয়েছিল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর আপনি দোয়া করেন আমার মাথার খলিতে জানো কাফেররা শরাব না পান করে নাই, আমার মাথার খলিতে জানো কাফেররা শরাব না পান করে নাই। আল্লাহ নবী জানিয়ে দেন, ও বাবা মিকদাদ ইবনে আমর, ও বাবা জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আমি নবী আমার খুবাইব ইবনে আদি ওর লাশটাকে জমিনে নামিয়ে দাও, ওর লাশটাকে জমিনে নামিয়ে দাও। ওরা যদি পেয়ে যায় আবরণ নিয়ে চলে গিয়ে দড়িতে বেঁধে ঝুলিয়ে দেবে। আমার খুবাইবের লাশখানা নিচতে নামিয়ে দাও। আল্লাহ রাসূল সাহাবী হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের লাশখানা জমিনে নামিয়ে দিল। আল্লাহ পাকের হুকুমে জমিন কানা ফেটে গিয়ে হুজুরের লাশখানা জমিনের নিচে চলে গেল। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। মিকদাদ ইবনে আমর, জুবাইর ইবনুল আওয়াম আমার খুবাইব আমার কাছে কেঁদে কেঁদে দোয়া চেয়েছে, হুজুর দোয়া করে আমার মাথার খুলিতে যেন কাফেররা শরাব মদ না পান করে। বলছেন ওর লাশটা তোমরা জমিনে নামিয়ে দাও, যদি ওর লাশটা পেয়ে যায় ওরা আবার নিয়ে চলে যাবে, তোমরা ওর লাশটা নিচে নামিয়ে দাও। লাশটা নিচে নামিয়ে দিল। দুজনে বলছে আমরা দেখলাম জমিনটা ফেটে লাশটা জমিনের নিচে গেল, জমিন আল্লাহর হুকুম আবার লেগে গেল। বলুন না সুবহানাল্লাহ। আর একটা বর্ণনা এসেছে, ওনারা দুজন বলেন দেখলাম মক্কার কুরাইশরা কাছে কাছে পৌঁছে গিয়েছে। আমরা ওনার লাশটাকে ঘোড়ার পিঠ থেকে নামিয়ে একটা গাছের হেলান দিয়ে দেখি আবার লাশ দেখছি, লাশ নাই। দুজন বলে আমাদের যেন মনে হলো লাশটাকে রেখে যেই কাফেরদের দিকে ঘুরছে মনে হলো জমিনটা ফেটে লাশটা জমিনের নিচেই চলে গেল। জোরে বলুন, আর একটু জোরে বলা গেল না। সেই সাহাবাদের দিকে দেখেন ভালোবাসা কাকে বলে, মানা প্রেম কাকে বলে। চোখে দেখতে পাচ্ছেন ফাঁসি দিতে, কাফের গুরু বলছে তুমি যদি নিজের ঘরে থাকতে আর তোমাদের নবী যদি আমাদের কাছে হতো কত ভালো। তখনও বলছেন শহীদ হয়ে যাব, দুঃখ নয় আমি একা না, গোটা খানদান যদি শহীদ হয় আমি একবার না, আল্লাহ আমাকে যদি অসংখ্য জীবন দেন অসংখ্যবারই শহীদ হব, আমার তা তো দুঃখ নয়। আল্লাহ নবী হুজরা শরীফে থাকবে, নবী পাকের নূরের কদম শরীফে একটা কাঁটা লাগবে, কাঁটা ওই শব্দ শুনতে আমি পছন্দ করছি না। জোরে বলো, আর একটু ভালোবাসা বলা গেল না। সেই নবী পাকের ভালোবাসা তৈরি, সেই নবীর প্রেম তৈরি করে নামাজি হয়ে ছেলেরা নামাজি হয়ে যান, নামাজি হয়ে যান, নামাজি নামাজ ছাড়া যাবে। আল্লাহ রাসূল বলেছেন as-salatu ইমাদুদ্দিন, নামাজ হলো দ্বীনের খুঁটি। বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা গেল না। আমার নবী বলে আফজালুল ইবাদাত ইবাদাতুস সালাত, যত রকম ইবাদত উত্তম ইবাদতটা হচ্ছে নামাজ। জোরে বলবেন। আল্লাহ রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানুষ যখন মারা যায় লাশটাকে গোসল দিয়ে কাফন পরিয়ে খাটিয়ায় নিয়ে জানাজা আদা করে লাশ কবরে দাফন মদফুন হয়ে চলে যায়। নবী পাক বলেছে এই যে লোকেরা হেঁটে হেঁটে যায় ওই হাঁটার আওয়াজটা মুর্দা কবরে শুয়ে শুনতে পায়। বাড়ি চলে গেল, আল্লাহ পাক দুটো ফেরেশতা পাঠালেন, একটার নাম হলো মুনকার আর একটার নাম হলো নাকির।
এই দুটো ওনাদের নাম না, দুটো গোত্রের নাম। মুনকার একটা গোত্র, নাকির একটা গোত্র। এই দুই গোত্র আল্লাহ পাকের অসংখ্য ফেরেশতা। মুনকার গোত্রের ফেরেশতাকে মুনকার বলা হয়, নাকির গোত্রের ফেরেশতাকে নাকির বলা হয়। এই দুই গোত্র থেকে আল্লাহ প্রত্যেকের কবর আল্লাহ দুটো ফেরেশতা পাঠিয়ে দেয়। তিনটে প্রশ্ন, মার রব্বুকা মা দীনুকা মান নবিয়ুকা, মার রব্বুকা মা দীনুকা মান নবিয়ুকা। তিনটে প্রশ্ন বুখারী শরীফে বিভিন্ন কিতাব এসেছে। কবরে একটাই প্রশ্ন হবে, সেই প্রশ্ন হবে আমার নবীর উপর। আমার নবীকে কবরে দেখানো হবে। জোরে বলো আল্লাহ আমাদের করে আমার নবীকে কবরে চিনা তৌফিক দান করে, বলেন না আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ফেরেশতারা বলবে তুমি নবীকে জান্নাত করে দিয়েছে। জোরে বললেন আমিন। এই মুনকার নাকির ফেরেশতা যখন কবরে যাবে, সর্বপ্রথম মাথার দিক থেকে মুর্দার কবরে ঢুকবে। মাথার দিক মুনকার নাকির দেখবে মাথার দিকে কি যেন নূরানি চেহারা ধরে আটকে আছে। মুনকার নাকির বলবেন সরে যাও, এই বান্দা প্রবেশ করতে দাও, সওয়াল করব জবাব। মাথার দিক থেকে নূরানি চেহারা নিয়ে বলবে আমি এই বান্দা বান্দির কবরে আপনাকে মাথার দিক থেকে প্রবেশ করতে দেব না। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না। ফেরেশতা দুজন জিজ্ঞাসা কে আপনি বাধা দেন? মানে মাথার দিক দিয়ে বলবে আমি হচ্ছি নামাজ, আমি হলাম নামাজ। আল্লাহ পাক নামাজকে ফরজ করেছেন। এই বান্দা বান্দি আমি নামাজ আমাকে আদায় করব, আল্লাহ তো খুশি হয়ে গেছে। আমি নামাজ আল্লাহ আমাকে চেহারা দিয়ে দিয়েছেন। এই বান্দা বান্দির কবরে আপনাকে আমি মাথার দিক থেকে প্রবেশ করতে দেব না। জোরে বলো, আর কি জোরে বলা গেল না। নামাজি হয়েছে আল্লাহ আমাদের প্রত্যেকের দ্বারা, আল্লাহ আমাদের মা বোনদের দ্বারা পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহ কায়েম করিয়ে নেন। বলুন আমিন। জোরে বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু দুরূদ শরীফ আল্লাহুম্মা। আল্লাহুম্মা সাল্লি আলা तमन्ना मुद्दतों से है जमाले मुस्तफा देखो। तमन्ना मुद्दतों से है जमाले मुस्तफा देखो। কতদিনের আশা, কতদিনের আমার চাওয়া, জামালে মুস্তাফা দেখো, নবী পাকের চেহারা শরীফের সৌন্দর্যটা একটু দেখবো। আল্লাহ আমাদের প্রত্যেককে নসিবে কবুল করে, বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা। तमन्ना मुद्दतों से है जमाले मुस्तफा देखो, इमामुल अंबिया देखो, हबीबे किबरिया देखो, इमामुल अंबिया देखो, हबीबे किबरिया देखो। तमन्ना मुद्दतों से है जमाले मुस्तफा देखो। वजिनके दमो कदम से सुख है नबीरों शनि पाए, वजिनके दमो कदम से सुख है नबीरों शनि पाए, मुनव्वर कर दिया जिसने फज़ा वो रहनुमा देखो, मुनव्वर कर दिया जिसने फज़ा वो रहनुमा देखो, इमामुल अंबिया देखो, हबीबे किबरिया देखो। तमन्ना मुद्दतों से है जमाले मुस्तफा देखो। वजिनके बरकतों से
ربنا بسط عالم میں وجنके बरकतों से रब्बाना बसत आलम में तमन्ना कल्ब मुजतर की वो दूर बेबहा देखो तमन्ना कल्ब मुजतर की वो दूर बेबहा देखो इमामुल अंबिया देखो हबीबे किबरिया देखो तमन्ना मुद्दतों से है जमाले मुस्तफा देखो कदम बागिर मदीना से तसव्वुर में मदीना है कदम बागिर मदीना से तसव्वुर में मदीना सुबहानाल्लाह মদিনার বাইরে হলো আমার মন আমার অন্তর আমার তাসাউফ বলছে আমি যেন মদিনাতেই আছি জোরে বলবেন আল্লাহ কবুল করে বলেন না আমিন জোরে বলুন আল্লাহুম্মা कदम बागिर मदीना से तसव्वुर में मदीना गए इलाही या इलाही अजमतों की इंतहा देखो इलाही या इलाही अजमतों की इंतहा देखो इमामुल अंबिया देखो हबीबे किबरिया देखो तमन्ना मुद्दतों से है जमाले मुस्तफा देखो अल्लाहुम्मा আমার ভাইয়েরা বাপদানেরা ছেলেরা মায়েরা বোনেরা মেয়েরা মহিলারা ভালো হন পরিবর্তন হন শরীয়তের মধ্যে মোট কবরে আপনাকে আমাকে যেতে হবেই হবে সেদিন আল্লাহর দরবারে কি মুখ দেখাবে আল্লাহর সামনে কোন মুখে উঠে দাঁড়াবে ভালো হন যারা মেনেছে যারা মেনে চলেছে তাদের থেকে শিক্ষা মানার মতো মেনেছে আল্লাহর ওলি আল্লাহ পাকের নেক বান্দা হযরতে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ জোরে বলুন না সুবহানাল্লাহ আরে কি জোরে বলা গেল না আল্লাহ পাক জানাকে এত আলা দরজা দিয়েছে ওনার খলিফা ছিলেন হযরতে ফরিদউদ্দিন গঞ্জি শকর রহমাতুল্লাহ জানার খলিফা হযরতে নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ সুবহানাল্লাহ বললেন খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি হুজুরের পীর ছিলেন হযরতে খাজা মাঈনুদ্দিন চিশতি আজমি সিনজারি রহমাতুল্লাহ বলুন না সুবহানাল্লাহ তার পীর হযরতে খাজা উসমান হারুনি রহমাতুল্লাহ ওনার পীর হযরতে খাজা শাহ শরীফ জিন্দানি রহমাতুল্লাহ যদি বলুন না সুবহানাল্লাহ খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি হুজুরের প্রধান খাদেম ছিলেন হযরতে বাদশা শামসুদ্দিন আলতামাশ রহমাতুল্লাহ বলুন না সুবহানাল্লাহ জানাকে আল্লাহ দিল্লির সালতানাত আল্লাহ দিয়েছেন শামসুদ্দিন আলতামাশ জ্ঞান হওয়া থেকে নিয়ে 5 ওয়াক্ত নামাজ তাকবীরে উলার সাথে আদায় করতে যেটা বললেন আর তাহাজ্জুদের নামাজ ওটাও ওনার পাঁচ ছিল সুবহানাল্লাহ বলবেন খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি হুজুর ইন্তেকালের আগে ওসিয়াত করেছিলেন যে আমার জানাজার নামাজ পড়াবে তার 5 ওয়াক্ত নামাজ তাকবীরে উলার সাথে জানা আদায় আর জীবনও নামাজ আর তাহাজ্জুদের নামাজটা তার বাদ লাশ রাখা আছে তার জুররাত হচ্ছে না ইমামের জায়গায় তার ইমামতি হবে হযরতে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি হুজুরের লাশ পড়েই আছে ইমামের জায়গায় কেউ যাচ্ছে না হাজার হাজার হযরতে বাদশা
শামসুদ্দিন আলতামাশ রাহমাতুল্লাহ টুক 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 করে এগিয়ে যাচ্ছেন আর বলছেন, হুজুর বিদায় বেলায় প্রকাশ করে গেলে, হুজুর বিদায় বেলায় আমাকে লোকের কাছে জাহির করে দিয়ে বাদশা শামসুদ্দিন আলতামাশ তাহাজ্জুদটা বাদ দিতেন। একটা দেশের বাদশার যদি আমল এই অবস্থা হয়, সেই জামানার ওলিগুলোর অবস্থা কি ছিল? একটা দেশের বাদশার যদি আমল এই হয়, সেই জামানা ওলিদের আমলটা কত আলাদা ছিল। বাদশার আমল যদি এই হয়, এখন তো আলেম ওলামারাও তাহাজ্জুদ করতে চায়। এখন অনেক বক্তা আছে নামাজ পড়ে না, নামাজ কি পড়ে না। আল্লাহ মাফ করেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ তাদের সুবুদ্ধি দান, বলেন আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। নামাজ পড়েন না, ওয়াজ পড়ছেন, আল্লাহর আদালতে মুখ দেখাতে পারবে তো? নামাজ পড়ো না, অন্যকে নামাজের গল্প শোনাও, অন্যকে নামাজের হুকুম বলো, অন্যকে নামাজের ঘটনা শোনাও, নিজেই তো নামাজ পড়ো। পরিবর্তনটা কম হয়ে গেছে, বলার লোক বেশি, মানার লোকটা কম। বলার লোক বেশি, মানার লোক কম হয়ে গেছে। মাইক পেয়েছে বলে চলে গেল, আমলটা করবে কে? আল্লাহর আদালতে মুখ দেখাতে পারবে তো? আলেম ওলামাদের চরিত্র এত সুন্দর হবে, পাঁচটা সাধারণ লোক থেকে পরিবর্তন হবে। আমাদের আমল এত বেশি হবে, পাঁচটা সাধারণ লোক থেকে তাদের আমল করতে মনে একটা আগ্রহ তৈরি হবে। এজন্যই তো আমাদের সোহবতে আসতে দেয়, এজন্যই তো আলেমদের কাছে বসে শুধু অশুনতে না, অদর্শনে এবং আলেমের চরিত্র জানাকে দেখে নিজের মতো কিছুটা রূপ দিতে হবে। আল্লাহ পাক এগুলো আমাদের সকলকে বোঝার তৌফিক দান, বলেন আমিন, বলেন আল্লাহুম্মা। বাদশা শামসুদ্দিন আলতামাশ রাহমাত দিল্লির সালতানাত চালাচ্ছে, দিল্লির বাদশাহিত্ব করছে, রাজ দরবারে আছে। রাজ দরবারে বাইরে একটা মহিলা মেয়ের কান্নার আওয়াজ শোনা যাচ্ছে। মেয়ে, হুজুর লোক পাঠাতে দাও তো, কি কাঁদে দেখো। রাজ দরবার থেকে একটা মেয়ে কাঁদছে, বলে বাচ্চা নিয়ে এই মেয়ে কি হচ্ছে? না আমার সব ইজ্জত নষ্ট করে দিয়েছে, আমার ইজ্জত নষ্ট করেছে, সম্পর্ক করেছে, এই বাচ্চা হয়েছে আর আমাকে নিচ্ছে। মেয়েটাকে দরবারে গেলেন বাদশা শামসুদ্দিন আলতামাশ রাহমাতুল্লাহ সামনে। এই মেয়ে কে তুমি, কি হয়েছে? আদো নামারি নষ্ট করেছে, আমার সাথে সম্পর্ক করেছে, জিনা করেছে, এই আওলাদ এই সন্তান দুনিয়া এসেছে, এখন আর আমাকে নিতে চাইছে। কে তোমার সাথে সম্পর্ক করত? মেয়েটা জবাব দিচ্ছে, নাম বলবো শোনার ক্ষমতা নাই, নাম বলবো কোন বিচার হবে না, কোন বিচার। তম্বি করে বলে বলো। মেয়েটা জবাব দিচ্ছে, এই বাচ্চা আপনার পীর খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি হুজুরের বাচ্চা। বলুন নাউযুবিল্লাহ, বলা কেন না আস্তাগফিরুল্লাহ। গোটা দিল্লি রাজদরবার থমথম হয়। এই কি বলছো তুমি জানো? তুমি কার নামে তোহমত দাও জানো? ওই বললাম শোনার ক্ষমতা নাই, শুনতে পারবেন না, বললাম। সাক্ষী দুজন মুনাফিক টুপিওয়ালা দাড়িওয়ালা উঠে দাঁড়িয়ে, হ্যাঁ হ্যাঁ দেখেছি দেখেছি, তাহাজ্জুদের সময় ওই বাড়ির পেছন থেকে ওনাকে ঢুকতে দেখেছি। বলুন নাউযুবিল্লাহ, যদি বললেন না বাড়ির পিছন থেকে। আল্লাহর ওলির কাছে খবর পৌঁছে গেল। ও যুবকেরা, আল্লাহর ওলি হযরত খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি দিল্লির দরবারে চলে গেলেন। সবাই উঠে দাঁড়িয়ে পড়ে, সবাই সম্মানে দাঁড়িয়ে পড়ে, চোখ ভরা পানিলে কেঁদে কেঁদে দাঁড়িয়ে রে। আজকে দাঁড়ানো লাগবে না, আজকে ওটা লাগবে না, আজকে আমি পীর হিসাবে আসি না, আজকে আমি আসামি হিসাবে এসেছি। আজকে আমি দিল্লির দরবারে পীর হিসাবে আসি না, আজকে আমি আসামি হিসাবে এসেছি। বসে যাও, আজকে আমাকে দেখে দাঁড়ানো লাগে। সব বসে গেল।
আল্লাহর ওলি টুক 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 করে মেয়েটা, এই মেয়ে কে তুমি? আমি তো তোমায় চিনিও না, আমার নামে তোহমত দাও, ইলজাম দাও, তুমি চেনো? সম্পর্ক করেছেন, জিনা করেছেন, এই আওলাদ এখন অস্বীকার। সাক্ষী হ্যাঁ হ্যাঁ আমরা জানি, আমরা দেখেছি তাহাজ্জুদের সময় এই মেয়ের বাড়ির পিছন দিক দিয়ে আপনি ঢুকতেন, আমরা দেখেছি। বলুন না আল্লাহ, আদরে হন আস্তাগফিরুল্লাহ, ঝরঝর করে কাঁদছে, চোখ ভরা পানি রে দাস দরবার থেকে পার হয়ে হুজুরের খাদেম বলে, হুজুর ঘোড়া দুটো ওঠে টেনে টেনে নিয়ে যায়। হুজুর বলে আজকে হেঁটে হেঁটে দিন দিয়ে ঘুরবো। টুক 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 করে হেঁটে হেঁটে যেতে যেতে বেশ কিছুটা গিয়ে আজমির শরীফের দিকে মুখ করে কাঁদছে, বলছে হুজুর আমি কুতুবউদ্দিন লাওয়ারিস, আমি কুতুবউদ্দিন, আমি লাওয়ারিস, আপনি আমার পীর, আপনি হায়াতে এই বিচারটা কিন্তু আপনাকেই করতে হবে। আমি জমিদারের ছেলে, আপনি আমাকে যা বলেছেন তাই শুনেছি। আজকে আমার নামে এই তোহমত, আজকে আমার নামে এই ইলজাম, হুজুর বিচার কিন্তু আপনাকেই করতে হবে, এর বিচার আপনাকেই করতে, আপনি আমার পীর হায়াত। হুজুর আমার ঈশান নামাজ ঘুমিয়ে গেলেন। ও যুবকেরা, আল্লাহ পাকের হুকুমে ঘুমের মধ্যে স্বপ্নের মধ্যে দেখেন গরিবে নওয়াজ খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সিঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি স্বপ্নের মধ্যে জানিয়ে দেন, খবরের মধ্যে জানিয়ে দেন, ও বাবা কুতুবউদ্দিন আমি তোমার বিচারে আসবো বাবা, আমি তোমার বিচারে থাকবো বাবা, 3 দিনের সময় দিয়ে দেন। ফজরের আযান হয়ে গেল, ফজরের নামাজ পড়ে দিল্লির দরবারে চলে গেলেন। আমার পীর আসবে বলেছে, আমার পীর বিচারে থাকবে বলেছে, লোকেরা জানিয়ে দিল ও খাজা কুতুবউদ্দিন